আরামবাগে বিজেপির বড় জনসভা করার প্রস্তুতি চলছে, মানে বিশেষ করে বেশ কয়েকদিন ধরেই চলছে। ব্রিগেড সমাবেশের পর থেকে আরো একটা এই গতিটা বেড়েছে বলা যায়। অমিত শাহ তিনি তো মালদাতে সভা করেছেন এবং এরকম বড় মাপের সভা অন্যান্য জায়গায় হচ্ছে, কিন্তু আরামবাগে সেরকম সভা কিন্তু দেখা যায়নি। দিলীপ ঘোষ এসেছিলেন শেষবার, তখন একটা মিছিল হয়েছিল ডিসেম্বরে, এবং তারপর একটা কর্মসূচি যেটা শোনা যাচ্ছে যে মঙ্গলবার আসতে পারেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবং যিনি বিজেপির একেবারে ইউথ লিডার বলা যায় তাকে আনা হচ্ছে, এবং কোথায় হবে সেটা আমরা জানবো বিস্তারিত। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। বিমানবাবু, আপনি বলুন কি আসছেন, কোথায় আসছেন? দেখুন, আমাদের কেন্দ্র থেকে একটা আমাদের প্রোগ্রাম দেওয়া হচ্ছে, প্রত্যেক লোকসভা একটা করে সভা করতে হবে, কেবিওর নেতৃত্ব আসবে। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি আমি, ঠিক আছে? তো সেই দেশে আমাদের এখানে আসতে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেব। উনি আসবেন, উনি 29 তারিখ ডেট হয়েছে। আমরা পারমিশনের জন্য আমরা যেটা ক্রাইটেরিয়া আছে আমরা কপি নিয়েছি, ফেলেছি, 3-4টে মাঠেতেও কপি ফেলেছি আমরা। তো আমরা পজিটিভ আছি। উনি 29 তারিখ তো আসছেনই, আমাদের সভা হচ্ছে, ঠিক আছে? তো এই পর্যন্ত ব্যাপার আছে। কটা মাঠে আপনারা চেয়েছেন, কোন কোন মাঠ? দেখুন, এখন এতটা তথ্য আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আপনাদের কাছে বলে দেবো, কালকেই বলে দেবো, ঠিক আছে? তো এই ব্যাপারটা এখন একটু থাক। আপনাদের এর আগেও কর্মসূচি নিতে গিয়ে পুলিশি পারমিশনের আপনারা পাননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, তা সত্ত্বেও কখনো আইন অমান্য করতে হয়েছে। এটা যেটা মঙ্গলবার আপনি ফিক্সড বলে দিচ্ছেন যে মঙ্গলবার আপনাদের কর্মসূচি, এবং যথেষ্ট হেভিওয়েট নেতা আপনাদের তিনি আসছেন, সেখানে যদি পারমিশন না মেলে কি হবে? আবারও কি আইন অমান্য কর্মসূচি? দেখুন, এটা তো একটা চিফ মিনিস্টার আসছেন অন্য স্টেটের চিফ মিনিস্টার। তো উনি মানে প্রভাবশালী নেতৃত্ব থেকে বড় কথা কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো উনি আসছেন, এটা যে পারমিশনের ব্যবস্থা, এটা আমরা তো এখানে অ্যাপ্লাই করছি, এবং ওপর থেকেও যথেষ্ট চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্য থেকে, এবং রাজ্য স্তর থেকে প্রচুর চেষ্টার মধ্যেই আছে। তো এইভাবেই তো সভাগুলো হচ্ছে প্রত্যেক জায়গায়। তো আমরা আশাবাদী, আমরা 29 তারিখে সভা করছি। বিমানবাবু, এত হেভিওয়েট লিডার থাকা সত্ত্বেও আপনারা বিপ্লব দেবকে চুজ করলেন কেন? বিপ্লব দেব ওখানে ত্রিপুরাতে পরিবর্তনের পর যে ধরনের কর্মসূচি নিয়েছেন, অনেকে তার সমালোচনা করেছিলেন, খুব অ্যাগ্রেসিভ। তাকে আনার কারণটা কি? এখানেও কি অ্যাগ্রেসিভ হতে হবে আপনাদেরকে? অ্যাগ্রেসিভ তো একটা ভূমিকা আছেই। উনি প্রথম হচ্ছে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে উনি ইউথ লিডার যেটা এখন চাইছে, মানুষ চাইছে যে একজন যুব মুখ সামনে আসুক, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, আমরা তো গ্রামীণ বেল্টে বাস করি, আরামবাগ তো গ্রামীণ বেল্ট। তো সেই বেল্টে আপনি যদি বলেন যে হিন্দি ভাষী কোনো হেভিওয়েট নেতৃত্ব আসতেন, তাহলে ভাষা বোঝার একটা সমস্যা হতো। তো সেই জন্য বিপ্লব দেব, উনি বাঙালি, উনি জানেন বাংলা ভালোভাবে, সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ, বিজেপির আরামবাগ জেলার যিনি সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।